হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন মেডিকেল ইনফরমার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি সুব্রত। যারা চ্যানেলে নতুনভাবে ভিউ করছেন তাদেরকে অনুরোধ করব, আমার টাইটেলের নিচে যে লাল সাবস্ক্রাইব অংশ দেখতে পাচ্ছেন ওই লাল সাবস্ক্রাইব অংশতে ক্লিক করে সাবস্ক্রাইব করে কাছের বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন। দিলে আমার লেটেস্ট ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো কিন্তু আপনার নোটিফিকেশান বারে চলে যাবে। আমি কিন্তু এই চ্যানেলে সাধারণত প্রত্যেক দিনই মেডিকেল সংক্রান্ত ও মেডিসিন সংক্রান্ত যে কোনো রোগ অর্থাৎ ডিজিজ সংক্রান্ত কিন্তু ভিডিও আপলোড করে থাকি। যদি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা কোনো ভিডিও দেখে আর ব্যথী হবেন না। তাহলে আপনারা সাবস্ক্রাইব করে কাছে যে বেল আইকনটি বাজিয়ে অল করে রাখুন, ঠিক আছে? আপনারা নোটিফিকেশান বারে পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে আপনারা কিন্তু শেয়ার করে বন্ধুদের দেখার জন্য উপযোগী করে দেবেন। আজকে যে ভিডিওটি করছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পোরিডেক্স এই একটি অ্যান্টিবায়োটিক, এর ব্যাপারে রিভিউ করব এবং কি কি কাজে লাগে তার ব্যাপার নিয়ে কথা বলবো। ভিডিওটি কিন্তু এক বিন্দু স্কিপ না করে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে স্পোরিডেক্স, এটা দেখতে পাচ্ছেন যে এটি একটি অ্যান্টিবায়োটিক, যার কম্পোজিশন দেখতে পাচ্ছেন যে সিফালেক্সিন ওরাল সাসপেন্স। এখানে কিন্তু এই যে অ্যান্টিবায়োটিকটা আছে কিন্তু 30 ml, যার মধ্যে 15 গ্রাম আছে, যার মধ্যে কিন্তু 15 গ্রাম কিন্তু ডাস্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন যে ডাস্টটা দেখতে পাচ্ছেন যে এতটা পর্যন্ত ডাস্ট আছে, ঠিক আছে? এই ডাস্ট আছে, ঠিক আছে? এবং এটি পেডিয়াট্রিক ইউজদের জন্য হয়। এটি সেফালেক্সিন দেখতে পাচ্ছেন যে 5 ml 125 mg আছে, যার মূল্য করেছে কিন্তু কোম্পানি 38 টাকা। এখানে এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচার ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপায়ার ডেট এবং যে কোম্পানিটি তৈরি করছে তা আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন যে কোম্পানিটাই একটু সমস্যা হচ্ছে। কোম্পানিটি দেখতে পাচ্ছেন সানফার্মা নামক একটি কোম্পানি তৈরি করেছে, ঠিক আছে? এবং 2 নম্বর কাজে আসে ডোজটা কিন্তু আমরা এটি 25 থেকে 100 mg পার কেজি পার ডে বডি ওয়েটে কিন্তু এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এক্সেপশনাল কেসে 25 থেকে 100টা খুব কম সংখ্যক ধরে থাকি, 25 থেকে 75 এরকম একটা ডোজে আমরা কিন্তু দিয়ে থাকি। এটি এনি টাইপ অফ ইনজুরি অর্থাৎ যে কোনো ধরনের কাটা ঘা, ছেঁড়া ঘা, ধাক্কা লাগা ঘা এবং পোড়া ঘা ইত্যাদির কাজে কিন্তু এই অ্যান্টিবায়োটিকটি কিন্তু ভালো উপকার আছে। এইটির ব্যাড ইফেক্ট বলতে কারো অ্যালার্জিক সমস্যা দেখা দিতে পারে এবং অ্যালার্জির সমস্যা দেখা দিলে আপনারা কিন্তু নিকটবর্তী হসপিটালে যোগাযোগ করবেন, ঠিক আছে? এবং ভার্টিগো সিমটম, বমি ভাব দেখা দিতে পারে। ওষুধটি খাওয়ানোর আগে কিন্তু একটাবার আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে কিন্তু খাবেন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।